সালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স, এমআর টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আমি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। আজকে আপনাদেরকে বিভিন্ন জনের বিভিন্নভাবে জানার উপায় ছিল যে একটা এসি স্থানান্তর করতে এসির গ্যাস ছেড়ে না দিয়ে গ্যাস লক করে কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা যায় সে সম্পর্কে আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন একটা এসি, এই যে আমি এখন গ্যাস লক করব, এসিটা চালাই দিয়ে কিভাবে গ্যাসটা লক করা যায় সেটাই আপনাদেরকে দেখাবো। এই যে এসিটা অন হইলো, এসি চলতেছে, এই যে দেখেন লোবার সুইং আউটডোর চলতেছে। আউটডোরে গিয়ে কীভাবে দেখেন এবার আমরা গ্যাসটা লক করব সেই সিস্টেমটা পুরোই ধারাবাহিকভাবে দেখাইতেছি। সঙ্গেই থাকুন। চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার, লাইক, কমেন্ট করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এভাবে আপনাদের কার্যোপযোগী ভিডিওগুলো বানানোর উৎসাহী করে তুলবেন। সঙ্গেই থাকুন। আমি ধারাবাহিকভাবে দেখানোর চেষ্টা করছি। এই এসিটার ঠিক আউটসাইডেই কিন্তু আউটডোর, এই আউটডোরে সাকশন এবং ডিসচার্জ পাইপে রানিং অবস্থায় দেখুন এসি যেহেতু রান করে দেওয়া হয়েছে সেহেতু টেস্টার দিয়ে চেক করা হচ্ছে এখানে শর্ট সার্কিট আছে কিনা বিদ্যুতের। এভাবে ডেড ক্যাপ দুটো সাকশন এবং ডিসচার্জ লাইনের খুলে নেওয়া হবে। ভিতরে ওই যে এলএন কর্ড দেখা যাচ্ছে। রানিং অবস্থায় প্রথমে ডিসচার্জ লাইন এলএন কি দিয়ে বন্ধ করা হচ্ছে রানিং অবস্থায়। কিন্তু যেহেতু ডিসচার্জ লাইন বন্ধ করে দিলে কম্প্রেসরের গ্যাস সার্কুলেশন আর ইনডোরের কয়েলে যাইতে পারবে না এবং আউটসাইড পাইপেও থাকবে না, কয়েলের ভিতরেই গ্যাসটা লক হয়ে যাবে। ডিসচার্জ লাইন বন্ধ করার পর যখন কনফার্ম হয়ে যাবে সম্পূর্ণ গ্যাস আউটডোরে ঢুকে যাবে, তখন সাকশন লাইনের এলএন কর্ডটা একইভাবে বন্ধ করে দিতে হবে। ডিসচার্জ এবং সাকশন লাইন সম্পূর্ণ বন্ধ হয়ে গেলে এখন ইনডোরে রিমোটের সাহায্যে এসিটা বন্ধ করে দিতে হবে। দেখুন আমাদের কিন্তু ইনডোর চালু আছে, আউটডোরও চালু আছে। এই যে সাকশন এবং ডিসচার্জ পাইপের দুটো কর্ড লাইন দুটোই বন্ধ করে দেওয়া হয়েছে। এখন গ্যাস সম্পূর্ণ লক। খুব দ্রুত এখন রিমোটের সাহায্যে ইনডোর বন্ধ করে দিতে হবে। ইনডোরের রিমোটের সাহায্যে যখন বন্ধ করে দেব তখন পুরো সিস্টেমটা বন্ধ হয়ে যাবে। পুরো সিস্টেমটা বন্ধ হয়ে গেলে এখন এসিটা এভাবে বন্ধ অবস্থায় খুলে নেওয়া হবে। কিভাবে এসি খোলা যায় তা অন্য কোনো ভিডিওতে দেখাবো। ভিডিওটি লেন্দি করতে চাচ্ছি না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।